নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল এবং আপনারা ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপির কোরমা। এই শীতকালে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ফুলকপির কোরমা কিন্তু মেনুতে থাকবেই। যারা বিশেষ করে ভেজিটেরিয়ান, মাছ মাংস ডিম সেরকম পছন্দ করেন না, তারা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। ভীষণ খেতে সুস্বাদু হয়, দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অপূর্ব হয়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে ফুলকপির কোরমা। ফুলকপির কোরমা বানানোর জন্য ফুলকপিটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে গরম জল করতে দিয়েছিলাম, অর্থাৎ জলটা গরম করতে দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার ফুলকপিগুলো। ফুলকপিগুলো পরিষ্কার করে ধুয়ে এখানে দিলাম। দিয়ে একটু এই গরম জলের মধ্যে নাড়াচাড়া করে নেব। সেদ্ধ করব না কিন্তু, ফুলকপিটা যেন শক্ত থাকে, কোনো রকমেই সেদ্ধ না হয়ে যায়। গরম জলে সেদ্ধ করে নিলে ফুলকপির মধ্যে যে বিষাক্ত পদার্থ থাকে, অর্থাৎ পেস্টিসাইড থাকে, সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। তাছাড়াও রান্না করার সময় তেলটাও কিন্তু অনেকটাই কম লাগে। তাছাড়াও এই ফুলকপিটা ভাপিয়ে নিলে কিন্তু অনেকটাই হেলদি। বিশেষ করে যারা গ্যাসের প্রবলেমের জন্য ফুলকপি খান না, তারা এরকম ফুলকপিটা ভাপিয়ে খেলে কিন্তু অনেকটাই সেই প্রবলেম বা সমস্যা দূর হবে। এবার ফুলকপিটা দেখুন ভেজে নিচ্ছি। ঠান্ডা করে নেবেন আগে, ঠান্ডা করে তারপর কড়াই সরষের তেলে ফুলকপিটা ভাজছি। আর পুরো রান্নাটা আমি সরষের তেলেই করব, চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। এবার দেখুন ফুলকপিটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ফুলকপিটা ঠান্ডা করে ভাজলে কড়াতে লেগে যাবে না, আর গরম অবস্থায় দিলে কড়াতে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফুলকপিটা বেশি সেদ্ধও হয়ে যায়। তো দেখুন ফুলকপিটাকে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার এই কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার ফোড়নে দেব তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ। এখানে আমি এক টুকরো করে দিচ্ছি, যেহেতু পরিমাণটা কম। আপনাদের যদি পরিমাণ বেশি হয়, এখানে কিন্তু গরম মশলার ফ্লেভারটা আপনারা বাড়িয়ে দেবেন, অর্থাৎ এলাচ এবং দারুচিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ফোড়নটা গরম হয়ে যাওয়ার পরে এরপর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ গ্রেট করা। আমি খুব একটা মিহি করে বাটিনি। পেঁয়াজ সবসময় একটু গ্রেট করে দিলে কিন্তু গ্রেভিটাও যেমন ভালো হয়, তেমনি কিন্তু তেলটাও কম লাগে। মিহি করে বেটে দিলে কিন্তু তেলটা পরিমাণে অনেকেই বেশি লেগে যায়। এবার ওদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি চারমগজ কাজুটা বেটে নিচ্ছি জল দিয়ে। চারমগজ এবং কাজুটাকে আমি মিক্সি জারের মধ্যে বেটে নিলাম। এদিকে দেখুন পেঁয়াজটা যে ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজটা কিন্তু কাঁচা ভাবটা চলে গেছে আর অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচের মতো। আদা রসুনটা দেওয়ার পর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি, সেজন্য ঝালের জন্য কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। এবার এটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কালারটা তেলের সাথে ভাজা হয়ে বেশ ভালো মতো কালার বেরিয়ে আসে। দেখুন তেলে দেওয়ার জন্য কিন্তু কালারটা এরকম খুব সুন্দর হবে। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর যখন একটু বাকি থাকবে তখন এর মধ্যে টক দই দিয়ে দেবো। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে কমিয়ে দেবেন, নাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, নইলে কিন্তু দইটা কেটে যাবে। তাছাড়াও আপনারা দইটা যদি ফেটিয়ে দেন তাহলেও কিন্তু কাটবে না। দইটা ফেটিয়ে দিলে কিন্তু কাটার সম্ভাবনা অনেকটাই কম। এবারে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দইটাকেও কষিয়ে নিচ্ছি একটু। এবারে দিয়ে দিচ্ছি কাজু এবং চারমগজ বাটা দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে আরও মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নেব। এইভাবে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে জল দিয়ে দিয়ে কষাতে হবে, যাতে তলায় লেগে না যায়। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হবে, তেল ছাড়া হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। আর ফুলকপিগুলো কিন্তু একদমই আমি সেদ্ধ করিনি, সেজন্য কিন্তু এই পর্যায়ে আমাকে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এই মশলার সাথে। মশলাটা সঙ্গে ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর তেজপাতাটার কাজ কমপ্লিট হয়ে গেছে, সেজন্য তেজপাতাটা আমি এখান থেকে সরিয়ে নিলাম। এবার দেখুন একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে ফুলকপিটা কিন্তু একটু নরম হয়ে যাবে। এভাবে আমি নাড়াচাড়া করে দুবারের মতো ঢাকা দিয়েছিলাম লো ফ্লেমে 2 মিনিট করে। আর খেয়াল রাখবেন তলায় যেন কোনো মতেই লেগে না যায়। যদি দেখেন জলের পরিমাণ কম লাগছে, তাহলে খুব সামান্য জল দিয়ে দিয়ে কষাবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কোরমার জন্য খুব সামান্য চিনি। কোরমা একটু হালকা মিষ্টি হয়। এটা লুচি, রুটি, পরোটা, ভাত এবং যে কোনো ধরনের রাইসের সাথেও কিন্তু এই ফুলকপির কোরমাটা খাওয়া যায়। তো আপনারা খুব সামান্য চিনি ব্যবহার করবেন, তাতে টেস্টটা অনেক ভালো আসবে।
ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেছে। এবার দেখুন গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর জলের পরিমাণটা কিন্তু খুব কমই দিয়েছি, কারণ কোরমা খুব একটা ঝোল ঝোল হবে না, এখানে একটু গায়ে মাখা মাখা হবে। এবার আরও একবার ঢাকা দিয়ে দিলাম, কারণ ফুলকপিটা কিন্তু যেহেতু বড় একটু করে কেটেছি সেজন্য কিন্তু সেদ্ধ হয়নি, ওই জন্য বারে বারে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফুলকপিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে। এবার দেখুন ফুলকপিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু ঘেঁটে যায়নি। ফুলকপিটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ঘেঁটে না যায়, গোটা গোটা থাকে। এবার নামাবার আগে ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা আরও গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যারা গরম মশলাটা একটু বেশি পছন্দ করেন। আমি এখানে আর গরম মশলা ব্যবহার করছি না। ঘি দিয়ে নামিয়ে নিলাম, আর দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো এবার একটা সার্ভিং প্লেটে রেডি করে আপনাদের দেখাচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর হয়েছে, অপূর্ব খেতে হয়। তো আপনারা একবার হলো এই প্রসেসে বানিয়ে দেখবেন, খুব ইজি এবং খেতেও সুস্বাদু। তো আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।